আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি করে দেখামু। আমি আজকে কাতলা মাছ রান্না করবো। দেখতেই পাইতেছেন ভুনা করছি, একটু অন্যরকম করে ভুনা করে দেখামু। এটা যেমন মজা খাইতে তেমনই সহজ রান্না করা। তো চলেন রান্না শুরু করা যাক। আমি এখানে 2 পিস মাছ নিয়ে নিছি। আসলে এটা খুবই বড় সাইজের একটা কাতলা মাছ ছিল। আমি হলো এরকম রিং রিং করে কাটায় আনছি। তো মাছগুলা তো বড়, এগুলা এইভাবে রান্না করলে ভাঙ্গা যাবে, আর এত বড় পিস একসাথে খাওয়াও যাবে না। সেই কারণে আমি মাঝখান থেকে একটা টুকরা করে নিছি। তো আপনাদের ইচ্ছা করলে আপনারা করবেন, না ইচ্ছা করলে আস্তভাবেও রান্না করতে পারেন। আমি একটু নাড়াচাড়া সুবিধার জন্য আর খাওয়ার সুবিধার জন্য একটু পিস করে নিলাম। তো প্রথমে আমি মাছগুলারে ভাইজা ফেলবো। হাই ফ্লেম দিয়া হালকা করে ভাইজা ফেলবো। যদি আপনার মাছটা ফ্রেশ হয় তাহলে এটা ভাজার কোনো দরকার নেই। যদি মাছটা ফ্রেশ হয় এই ভাজার অংশটা আপনারা আর ভাজার দরকার নেই, ভাজার অংশটা স্কিপ করবেন। তাহলে সরাসরি ডাইরেক্ট রান্নায় চলে যাবেন। মানে ফ্রেশ হইলে একদম কাঁচা মাছ এইভাবে সরাসরি রান্না করে খাই দেখুন, সেটারও বেশি মজা লাগবে। কিন্তু আমারটা তো ফ্রোজেন ছিল, এই কারণে আমি একটু হালকাভাবে ভাইজে নিতেছি। আর যারা কাঁচা মাছ পছন্দও না করেন তারা আমার মতন এরকম ভাইজে নেবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে আসলে খাইতে পছন্দ করে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু খুব সাবধানে উঠাই নিতেছি, কারণ দেখতেই পেতেছেন এটা মাঝখান দিয়া হলো ভাঙ্গা যাইতে নিতেছে। আমি চাইতেছি না মাছটা ভাঙ্গুক, এরকম আস্তে আস্তেই থাকুক, তাইলে হলো দেখতেও সুন্দর লাগবে, তাই না? বড় মাছ যদি একদম মাঝখান দিয়া এরকম টুকরা হয়ে যায় বা ছোট ছোট করে কাইটা রান্না করি, তাহলে মানিজ্য থাকে কিছু। সেই চিন্তা করে আমি হলো এটারে ছোট পিস করি নাই, বড় বড় পিস করে নিছি। আর আমি চাইতেছিলাম পুরো রান্নাটাই মাছটা পুরো একদম আস্ত থাকুক। তো আমার তো মাছ ভাজা হয়েই গেছে। এখন আমি এটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিব, একটু তেল বেশিই লাগবো। আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি কুচি করে কোনো পেঁয়াজ দিব না, প্রথমেই বাটা পেঁয়াজ দিয়ে দিব। এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতন আধা বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো আপনারা একটু চেষ্টা করবেন পেঁয়াজটা আধা বাটা করে দেওয়ার জন্য। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিছি। এখানে হলো 1/2 চা চামচ সরিষা আর 1/2 চা চামচ পোস্ত দানা বাইটে নিছি, সেই মশলাটা দিয়ে দিলাম। তো আমি এর আগে কখনো আসলে এইভাবে রান্না করি নাই, এই ফার্স্ট রান্না করলাম এই নতুন এই মশলাটা দিয়া। এত মজা লাগবে আমি বুঝতেই পারি নাই। আপনারা একটু চেষ্টা করেন এটা দেওয়ার জন্য, খুবই ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটাটা 1 চা চামচ দিচ্ছি। আর যেহেতু একটু ঝালঝাল করে রান্না করবো, পুরা ভরা 1 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপরে 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম। তারপরে হলো এখানে আমি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ জিরা গুঁড়া দিছি। তো মশলাটা প্রথমে একবার কষানো হয়ে যাওয়ার পরে আমি এটারে সেকেন্ডবার আবার পানি দিয়া একদম খুব ভালো করে কষাই নিছি। মানে প্রথমে তো কষাইবেনই, পরে কষানো হয়ে গেলে আবার পানি দিবেন, পানি দিয়ে আবার আরেকটু এরকম করে ভাজা ভাজা করে কষাই নেবেন। যেহেতু সরিষা দেওয়া, একটু সুন্দর করে কষাই নিতে হইব। তো আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই এটা হলো ঝোলের পানি দিলাম। এই পানিটা আমি বেশি দিই নাই, কারণ আমি আজকে মাছটা একদম শুকনা ভুনা করে ফেলবো, সরিষা ইলিশের মতো। তো আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান আর একটু পানি বাড়ায় দিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিলাম, যেহেতু আমার মাছের পিসগুলা একটু বড়, যেন মাছটা একটু ডুইবা থাকে, বেশি পানি দেওয়া দরকার নাই। আর পানিটা দেওয়ার পরে আমি এটারে এখন ঢাইকে দিব, আর চুলার জালটা মিডিয়াম করে রাখবো। তো 15 মিনিটের মতো রাখছিলাম।
15 কি 10 মিনিট এরকম। আপনারা একটু মাঝখান দিয়া একটু ঢাকনাটা উঠাইয়া এরকম একটু নাড়া দিয়ে দিবেন যেন পুইরা না যায়। একটু সাবধানে আমি নাড়া দিয়ে দিতেছি, কারণ যেহেতু আমার মাছের পিসগুলো একটু বড় সাইজের, মাঝখান দিয়ে যেন না ভাঙে সেজন্য খুবই সাবধানে হলো এটার একটু নাড়া দিয়ে দিতেছি। দেখতে পাইতেছেন আমি নাড়তে পারতেছি না, উল্টাই দিই নাই, কিন্তু উল্টায়ও দিতে পারতেছিলাম না ভয়ে যদি ভাঙা যায়। যাই হোক, এভাবে দিয়ে আমি আবার এটারে ঢাইকা দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি চুলার জালটা লো করে দিছি, যেহেতু পানিটা শুকায় গেছে। আর আমি লো কইরা দিয়া চেষ্টা করতেছি তেলটা একদম পুরাপুরি উঠায় নেওয়ার জন্য আর পানিটা শুকায় দেওয়ার জন্য, যেন পানিটাও শুকায় যায় আর তেলটা উঠা যায়। তো আমি নাড়তে পারতেছিলাম না, এই জন্য কড়াইটা একটু ঝাঁকি দিয়া নাড়া দিয়া রাখছি। তো আমার রান্নাটা কিন্তু পুরাটাই শেষ, দেখছেন পুরাটা তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ফেলবো। আর ওই গরম চুলাই কিন্তু রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাইকা। দেখেন তরকারিটার কালার কি সুন্দর আসছে, আর এটা খাইতে একদমই অন্যরকম, খুবই মজা। কেউ বুঝতেই পারবো না আপনি কেমনে রান্না করছেন। যেমন মজা তেমনই দেখতে সুন্দর। আর বড় সাইজের মাছগুলো যদি পিসগুলো একটু বড় সাইজ না হয় তাহলে কি মাছের মানিজ্যত থাকে? তো সব দিক চিন্তা ভাবনা করে আমি এইভাবেই আপনাদের রান্না করে দেখাইলাম। কেমন লাগলো অবশ্যই আমারে জানাইবেন, রান্না করলে আমারে জানাইবেন আপনাদের খাইতে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।